ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক ভাই এবং বোনকে তোমরা নিশ্চয়ই প্রিপারেশন খুব ভালো করে করছো, তার কারণ অনলি পুলিশ আমাদের এই পুরো সিরিজটার নাম। এখানে আমি 10,000টা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে আলোচনা করব, জেনারেল নলেজ। এইখানে ব্যাখ্যা সহ, কিন্তু শুধু এমসিকিউ মানে প্রশ্ন উত্তর করবো না, এক একটা প্রশ্নের প্রপারলি পোস্ট মর্টম করব, ঠিক আছে? এখান থেকে প্রচুর ইনফরমেশন আমি জানবো। যেটা জানবে সেটা, যেটা জানো তুমি সেটা হচ্ছে তুমি রিভিশন করে নিও, এবং যেই অপশনটা বা যেই পয়েন্টগুলো তুমি জানো না সেটা তুমি খাতায় লিখে নিও। তার কারণ না লিখলে, না নোট করলে পরে রিভিশন করতে পারবে না, ঠিক আছে? আমার এটা হচ্ছে সেট নাম্বার 2, কারণ এর আগেও আমি অনেকগুলো তোমার 10,000 জিকের সেট চালিয়েছি। এটা হচ্ছে তোমার পুলিশের জন্য স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে আমার সেট নাম্বার 2, ঠিক আছে? আমার নাম রঞ্জিত বর্মন। চলো বেশি দেরি করবো না, এবার খুব দ্রুত শুরু করবো। দেখো, প্রথম প্রশ্ন বলছে অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? 5টি বৃত্ত, 5টি যে রিং রয়েছে, এই 5টা রিং 5খানা মহাদেশকে ডিনোট করে। অপশন নাম্বার সি হবে কারেক্ট, ঠিক আছে? অলিম্পিক থেকে প্রশ্ন আসবে, কি আসবে না, অলিম্পিক, আধুনিক অলিম্পিক কত সালে প্রথম শুরু হয়েছে? উত্তর দেবে 1896 সালে। কোথায় শুরু হয়েছে? 1896 সালে প্রথম খেলা শুরু হয়েছিল কোথায়? লন্ডন, গ্রিসের এথেন্সে, ঠিক আছে? এথেন্সে। ভারতবর্ষ কত সালে পার্টিসিপেট করেছিল? ভারতবর্ষের প্রথম গোল্ড কত সালে এসছে? এই ধরনের কোয়েশ্চেনও আসে, যেমন অলিম্পিক রিলেটেড কোয়েশ্চেন। তাহলে ভারতবর্ষের প্রথম মেডেল এসেছিল 1900 সালে। 1900 সালে প্রথম মেডেল এসেছিল, কিন্তু এই মেডেলটা ছিল একজন কি বলে ইন্ডিয়ান, ইংল্যান্ডের আর কি ব্যক্তি, কি বলে তোমার অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে তার জন্ম হচ্ছে ভারতীয় ছিল, ভারতকে রিপ্রেজেন্ট করেছিল, কিন্তু তার ইয়ে হচ্ছে তোমার রুট হচ্ছে ইংল্যান্ডের। তিনি হচ্ছে ইয়ে করেছিলেন, কিন্তু প্রথম হকিতে পার্টিসিপেট করেছিল 1920 সালে, 1920 সালে। এবং আমাদের গোল্ড প্রথম এসেছিল 1928 সালে। মনে রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হকিতে গোল্ড এসেছিল, হকিতে প্রথম গোল্ড আসে 1928 সালে। কোথায়? হকিতে, ঠিক আছে? হকিতে। এইবার আরেকটা প্রশ্ন করবে যে স্বাধীনতার পর প্রথম হকিতে গোল্ড পেয়েছিলাম কত সালে? পরের বছর 1948-এ যে অলিম্পিক হয়েছিল, এইটাতে হকিতে আমরা গোল্ড নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথম ব্যক্তি, প্রথম ভারতীয় যিনি হচ্ছেন প্রথম আমাদের অলিম্পিকে মেডেল নিয়ে এসে, মেডেলের কথা বলছি কিন্তু, তিনি হচ্ছেন কেডি যাদব। কেডি যাদব, ঠিক আছে? কেডি যাদব ওই ব্যক্তিটি প্রথম আমাদের কি নিয়ে আসে, অলিম্পিকে মেডেল নিয়ে আসে। কেডি যাদব ব্রোঞ্জ এনেছিল, ব্রোঞ্জ, ঠিক আছে? ব্রোঞ্জ মেডেল এনেছিল। সময়টা ছিল 1952, ঠিক আছে? আচ্ছা, কিসে পেয়েছিলেন? রেসলিং এ পেয়েছিলেন তিনি, ঠিক আছে? রেসলিং এ পেয়েছিলেন। আর কি, হ্যাঁ, একটু আগে বললাম 1900 সালে হচ্ছেন যিনি পেয়েছিলেন, তিনি ছিলেন হচ্ছে নরম্যান পিচকার্ড নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছে ইংল্যান্ডের, জন্ম তার ভারতে ছিল, ভারতকে রিপ্রেজেন্ট করেছিল। 1900 সালে তিনি সিলভার পেয়েছিলেন। সিলভার, এটাই ভারতের প্রথম মেডেল ছিল, ঠিক আছে? আর 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 হ্যাঁ, প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল ভারতীয় কে? তার নাম হচ্ছে কারনাম মালেশ্বরী, ঠিক আছে? তিনি হচ্ছে প্রথম মহিলা হিসেবে ভারতকে গোল্ড ইয়ে এনে, কি বলে তোমার, আরে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন তিনি, ব্রোঞ্জ, ঠিক আছে? ব্রোঞ্জ এনেছে কিসে? তিনি ছিলেন হচ্ছে ওয়েট লিফটিং এ, ঠিক আছে? ভারোত্তোলনে এনেছিলেন। আর যদি বলে প্রথম গোল্ড পেয়েছেন ভারতীয় ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তিগতভাবে, গোল্ড তো আমরা হকিতে প্রথম পেয়ে গেছিলাম, কিন্তু দলগতভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে পেয়েছিলেন, তার নাম কি? ব্যক্তিগতভাবে গোল্ড পেয়েছিলেন সেই ব্যক্তিটার নাম 2008 সালে পেয়েছিলেন, তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা, ঠিক আছে? জায়গা কম পড়ে যাচ্ছে। অভিনব বিন্দ্রা কিসে পেয়েছিলেন গোল্ড? কিসে পেয়েছিলেন বলো? শুটিং মানে হচ্ছে কি, কি বলে শুটিংকে, রাইফেল শুটিং এ, ঠিক আছে? রাইফেল শুটিং। তারপরে পেয়েছেন হচ্ছে 2021 সালে, যেটা জাপান টোকিওতে হচ্ছিল, ইন্ডিভিজুয়ালি গোল্ড পেয়েছিলেন কে? নীরজ চোপড়া, ঠিক আছে? নীরজ চোপড়া,
তিনি পেয়েছেন গোল্ড পেয়েছেন, এরা দুজন হচ্ছে গোল্ড মেডেলিস্ট। পরের প্রশ্ন, দেখো একটা কোশ্চেন থেকে এতগুলো ইনফরমেশন দিলাম। পরের প্রশ্ন বলছে অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কাকে রিপ্রেজেন্ট করে? শুধু হলুদ কেন, ছখানা এর 5টা রিং রয়েছে, এরকম 5টা রিং, তো পাঁচটা মহাদেশকে আমরা বলবো। দেখো এই ছবিটা দেখো, যেমন হচ্ছে এখানে বলছে যে কি না ইয়েলো কালার ইউরোপকে রিপ্রেজেন্ট করে, কালো আফ্রিকাকে, আমেরিকা হচ্ছে রেড কালার, আমেরিকা মানে নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, ঠিক আছে। আর ওশিয়ানিয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মানে ওশিয়ানিয়া, এটা হচ্ছে গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করে, আর ইয়েলো কালার হচ্ছে এশিয়া। তাহলে আনসার হয়ে যাবে এশিয়া গ্রিন কালার। এশিয়া হচ্ছে গ্রিন কালার, গ্রিন নয় সরি কি বলে হলুদ কালার, ঠিক আছে। এশিয়া হচ্ছে হলুদ রং, আর গ্রিন তো ওশিয়ানিয়া হবে। পরের প্রশ্ন 3 নম্বর কোশ্চেন, মনে থাকে জানো এই কোশ্চেনগুলো, ঠিক আছে। অপশন 3 নম্বর বলছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটারের নাম কি? দেখো হাতের তালুকে কি বলে? পাম বলে, ঠিক আছে। তো পাম ট্যাব, উত্তর হয়ে যাবে। ল্যাপটপ মানে কোলে রেখে কাজ করে, ল্যাপ মানে কোল, ঠিক আছে। ডেস্কটপ মানে ডেস্ক মানে হচ্ছে তোমার টেবিলে রেখে কাজ করে, সেটা হচ্ছে ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে। পাম ট্যাব, উত্তর হবে পাম ট্যাব, ঠিক আছে। আচ্ছা সুপার কম্পিউটার অপশন রয়েছে, ভারতের প্রথম সুপার কম্পিউটার কত সালে আসে? পরম 8000, পরম 8000, এটা ছিল ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম। কত সালে আসে? 1991 সালে। আর বিশ্বের প্রথম সুপার কম্পিউটার ইউএস এর কাছে ছিল, ঠিক আছে। আচ্ছা এখন বর্তমানে ভারতের সুপার কম্পিউটারের নাম কি? ঐরাবত, 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 এটা হচ্ছে তোমার বর্তমানে অ্যাট প্রেজেন্ট মানে 2023-এর ডেটা অনুযায়ী এটা হচ্ছে ভারতবর্ষের সুপার কম্পিউটার গুলোর মধ্যে সব থেকে ফাস্টেস্ট সুপার কম্পিউটার। আর যদি বলে বিশ্বে সব থেকে দ্রুততম সুপার কম্পিউটার কোন দেশের কাছে রয়েছে? এখন বর্তমানে রয়েছে সব থেকে দ্রুততম সুপার কম্পিউটার, সেটা ইউএস এর কাছে রয়েছে, সেটার নাম হচ্ছে ফ্রন্টিয়ার। কি বলবো? ফ্রন্টিয়ার, 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 এটা হচ্ছে সব থেকে দ্রুততম সুপার কম্পিউটার, ইউএস এর কাছে রয়েছে, ঠিক আছে, লেটেস্ট ডেটা অনুযায়ী। আর এর আগে ছিল জাপানের কাছে, ওটার নাম ছিল ফুগাকু, ঠিক আছে, মনে থাকবে সুপার কম্পিউটারের হিস্ট্রি। দেন আচ্ছা এই প্লেলিস্ট গুলো দেখতে পারো, 10,000টা সায়েন্সের কোয়েশ্চেন আমরা আলোচনা করি, শুধুমাত্র যারা নাকি তোমরা প্রিপারেশন করছো পুলিশের জন্য আমরা 10,000টা সায়েন্সের জিকে আলোচনা করবো এখানটাতে, সায়েন্সের কিন্তু ব্যাখ্যা সহ, এটা দেখতে পারো। আর তারপরে হচ্ছে বিগত 10 বছরে যত আমাদের পুলিশের এক্সাম হয়েছে সেই পুলিশের প্রিভিয়াস ইয়ার আলোচনা করি এই প্লেলিস্টে, অনলি পুলিশ, এবং হচ্ছে বিগত 20 বছরে যত পিএসসি মিসলেনিয়াস এর প্রিলিমিনারি হয়েছে সেখানকার আমি এগুলো আলোচনা করা হয়ে গেছে। এই প্লেলিস্টগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশন আরো বেশি ভালো হবে। এই তিনটের প্লেলিস্টই আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পরে প্রশ্ন, ক্রিকেট মাই লাইফ বইটির লেখক কে? উত্তর হবে কপিল দেব। কপিল দেব হচ্ছে ভারত যখন প্রথমবার ক্রিকেটে কি জিতেছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1983 সালে, সেই সময়কার ক্যাপ্টেন ছিলেন হচ্ছে কপিল দেব। কপিল দেবের আরো একটি বই আছে, সেটা মনে রাখতে পারো, বইটার নাম হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, মনে রাখবে বুকস অ্যান্ড অথর্স থেকে, টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। অনিল কুম্বলের বই হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড বোলার ছিলেন অনিল কুম্বলে, তো মনে রাখবে ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলের বই। গাভাস্কারের খুব গুরুত্বপূর্ণ বই আছে, বই হচ্ছে গাভাস্কারের, মনে রাখো একটা তো মনে রাখো সানি ডেজ, সানি ডেজ, আরেকটা মনে রাখবে হচ্ছে রানস অ্যান্ড রুইন, ঠিক আছে, রানস অ্যান্ড রুইন্স। তো এই দুটো বই সুনীল গাভাস্কার ইম্পর্টেন্ট। সচিন তেন্ডুলকারের বইটার নাম কি অনেকেই জানো, সেটা হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি একটা বই আছে, বইটার নাম হচ্ছে সেঞ্চুরি ইজ নট এনাফ। এগুলো সব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কি বলে তোমার আত্মজীবনী বা জীবনী, ঠিক আছে, এইগুলো। এই রিলেটেড একটা প্লেলিস্ট আমি করেছি, এটাও দেখতে পারো, পেয়ে যাবে আমার স্ট্যাটিক জিকের ইয়েতে প্লেলিস্টে। আচ্ছা অলিম্পিক গেমসের অর্থ কি? অলিম্পিক গেমসের অর্থ বলছে দ্রুততর, উচ্চতর, আরো শক্তিশালী, নাকি চিরকাল উচ্চতর, খেলা আর খেলাধুলার গুণ, নাকি হচ্ছে চিরকাল এগিয়ে যে। অপশন নাম্বার এ কারেক্ট, দ্রুততর, উচ্চতর ও আরো শক্তিশালী।
এটা হচ্ছে অলিম্পিক গেমস। এগুলো সব স্ট্যাটিক জিকের কোশ্চেন, খুবই ভালো ভালো প্রশ্ন। অলিম্পিক সম্পর্কে আমি ইনফরমেশন অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী প্রশ্ন, ক্রিকেট খেলায় একটি নো বলে নিচের কোন আউটটি সবসময় হয়? কারা কারা ক্রিকেট প্রেমী আছো এখানে বলো, ছেলেরা বলে দেবে। ক্রিকেট খেলায় একমাত্র আউট হতে পারে কোন? বোল্ড আউট তো হবে না, বোল্ড আউট মানে সোজা উইকেট গিয়ে বল গিয়ে উইকেটে লাগবে সেটা। ক্যাচ আউটও হবে না, রান আউট হতে পারে। অপশন নাম্বার সি কারেক্ট, একমাত্র নো বলে রান আউটই হয়, ঠিক আছে, রানের থেকে যে আউট হয়ে যায়। অপশন, আচ্ছা ক্রিকেট যখন এসছে তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ভালো। ভারতবর্ষ আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত দুটো ওয়ার্ল্ড কাপ জিতেছে 50-50 ওভারের, 1983-তে, আরেকটা হচ্ছে 2011-তে, ঠিক আছে। আর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আমরা 2007 সালে সাউথ আফ্রিকাতে, মনে থাকবে। আচ্ছা বেশ, বলো তো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল কত সাল থেকে? প্রথম হয়েছিল 1975 সাল থেকে, মনে থাকবে। আচ্ছা, প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ কত সালে শুরু হয়? 2007 সালে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, এটা হচ্ছিল ইংল্যান্ডে, মনে থাকবে। প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে প্রথমটা। দ্বিতীয়টা ওয়েস্ট ইন্ডিজ জিতল, 3 নম্বরটা ইন্ডিয়া জিতেছিল 83 সালে, ঠিক আছে। কাকে হারিয়ে? ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতেছিল। আর এটা জিতেছিল হচ্ছে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছিল। এটা জিতেছিল কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে, ঠিক আছে, মনে রাখবে। রানার আপ এটা ছিল। আর ক্রিকেট থেকে কি মনে রাখবে? আচ্ছা ঠিক আছে, চলো আপাতত এই কটাই মনে পড়ছে। 7 নম্বর প্রশ্ন বলছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় স্থান পেল পশ্চিমবঙ্গের কোন স্থান? দেখো এটা আগের কোশ্চেন, ওই জন্য বলেছে পেলো, কিন্তু এখন হয়ে গেছে এটা, ঠিক আছে। এখান থেকে প্রচুর ইনফরমেশন দিতে চলেছে, ভালো করে দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট ইনফরমেশন, উত্তরটা বলি আগে। এটা পেতে চলেছে শান্তিনিকেতন, ঠিক আছে, কিন্তু এটা পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 3টি। 1 নম্বর সুন্দরবন, চলো বাংলায় লিখি, সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন কত সালে হয়? 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। তারপর হচ্ছে কি বলে ওটাকে তোমার, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং এর টয় ট্রেন, এটাকে বলা হয় হিমালয়ান রেলওয়ে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1999 সালে, ঠিক আছে। আর রিসেন্টলি শান্তিনিকেতন হয়েছে, শান্তিনিকেতন হয়েছে 2000, একদম রিসেন্টলি হয়েছে 2023 সালে, ঠিক আছে, গত বছরই হয়েছে। তো এই 3টে ভারতে পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবার না দার্জিলিং যেটা টয় ট্রেন, এটা কত সালে স্থাপিত হয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় আসে। এটা চালু হয়েছিল, দার্জিলিং টয় ট্রেন চালু হয়েছিল কত সালে? 1881 সালে, ঠিক আছে, 1881 সালে। টোটাল হচ্ছে 88 কিলোমিটারের লেন্থ এটা, ঠিক আছে, নিউ জলপাইগুড়ি টু দার্জিলিং যায়। আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে কিন্তু ন্যারো গেজ, ঠিক আছে, ন্যারো গেজ লাইন, মানে সরু লাইনের মধ্যে দিয়ে যায়, ন্যারো গেজ লাইন, মনে থাকবে। আর 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 ঠিক আছে, এইটুকুনি মনে থাকুক, পরে আবার ডিসকাশন করবো। চলো পরের প্রশ্ন বলছে, অল ইন্ডিয়া রেডিও আর পার্মানেন্ট নাম কি রাখা হচ্ছে? অল ইন্ডিয়া রেডিওর হবে এটা, এর পার্মানেন্ট নাম কি? বর্তমানে যে স্থায়ী নাম রাখা হয়েছে সেটা কি? আকাশ বার্তা, আকাশদূত, আকাশ রেডিও নাকি আকাশবাণী? উত্তর হবে আকাশবাণী, অপশন নাম্বার ডি কারেক্ট। অল ইন্ডিয়া রেডিও প্রথম চালু হয়েছিল 1936 সালে, মনে রাখবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1936 সালে অল ইন্ডিয়া রেডিও প্রথম চালু হয়। পরের প্রশ্ন, বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় মহিলা ইউএনও জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন। অপশন নাম্বার এ হবে কারেক্ট। ইউনাইটেড নেশন স্থাপিত হয় কত সালে? 24শে অক্টোবর 1945 সালে, ঠিক আছে, মনে থাকবে। তো ইউনাইটেড নেশনের একটা অর্গানের মধ্যে হচ্ছে তোমার জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 193 জন। তাহলে ইউনাইটেড নেশনের মোট সদস্য হচ্ছে 193 জন।
এখানকার একজন প্রেসিডেন্ট হয় প্রত্যেক বছর। তার মধ্যে এক বছর হয়েছিল হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। কে বিজয়লক্ষ্মী পণ্ডিত? না, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন, ঠিক আছে, বোন, মনে রেখো, তিনি জেনারেল অ্যাসেম্বলির হয়েছিল। আর কি মনে রাখবো এখান থেকে? বর্তমানে ইউনাইটেড নেশনের কি বলে সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? আচ্ছা, এখন বর্তমানে রয়েছে, ঠিক আছে, বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছেন হচ্ছে অ্যান্টোনিও গুটারেস, ঠিক আছে, বর্তমানে। আর ফার্স্ট, এটা বর্তমান, ফার্স্ট হচ্ছে কে? ফার্স্ট হচ্ছে বলো ট্রিগভিলি, তিনি হচ্ছেন ফার্স্ট ছিল, মনে থাকবে। প্রথম ফার্স্ট এশিয়া থেকে কে হয়েছেন? ফার্স্ট এশিয়া থেকে হয়েছেন ইউথান্ট, মনে থাকবে। আচ্ছা, ভেরি গুড, এই কটা ইনফরমেশন মনে রেখে দিও। চলো, আরেকটা জায়গা আছে তোমার, অর্গান রয়েছে ইউনাইটেড নেশনেরই, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15 জন। 15 জনের মধ্যে 10 জন হচ্ছে অস্থায়ী, ঠিক আছে, আর 5 জন হচ্ছে স্থায়ী, ঠিক আছে। এই 5 জন স্থায়ী কে মনে রাখবে? বিশেষ শক্তিশালী দেশগুলো USA, UK, রাশিয়া, ঠিক আছে, ফ্রান্স অ্যান্ড হচ্ছে 1 2 3 4 হলো 5টা, 5 নম্বর ফ্রান্স, আর একটা হচ্ছে তোমার চায়না, ঠিক আছে। এই কজন হচ্ছে তোমার কি বলে স্থায়ী সদস্য। 10 নম্বর প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? কম্পিউটার এই শব্দটি এসেছে ইংরেজি থেকে নয়, জার্মানি, গ্রিক না ফরাসি থেকে? গ্রিক শব্দ থেকে এসেছে কম্পিউটার। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর যদি প্রথমবার হও তাহলে অবশ্যই কি করবে? সাবস্ক্রাইব করবে। 10,000টা জিকে আলোচনা করব এইরকমই ব্যাখ্যা সহ উইথ কি বলে এক্সপ্লেনেশন। তো ভালো লাগলে লাইক করে দিও আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব শীঘ্রই সেট নাম্বার 3 নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা 10,000 এইরকমই 10,000 জেনারেল সায়েন্সের প্লেলিস্টে তোমরা চেকিং করতে পারো, ঠিক আছে, করো। ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।